গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখানে আমি হচ্ছে কি ঘুম থেকে উঠে গেছি। আজকের অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ মেয়ের তো পরীক্ষা শেষ, তো সেই জন্য নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছিলাম। আর এদিকে দেখো এত গরম সিঁদুরও পর্যন্ত গলে গলে পড়ছে, দেখতে পাচ্ছ? তো চলো সংসারের যা কাজ সেগুলো সব শুরু করা যাক। তো সবার প্রথমে আমি হচ্ছে কি যে বিছানাগুলো ঝেড়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে অন্য কাজে আবার ব্যস্ত হয়ে যাব। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের ঘরের বিছানা, আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রত্যেক দিন নতুন নতুন তোমাদের জন্য আমি ব্লগ ভিডিও নিয়ে আসব, হচ্ছে কি যে চেষ্টা করব। কারণ অনেক ব্যস্ত থাকি, আমি বারবার বলি আমি অনেক ব্যস্ত থাকি দুই মেয়েকে নিয়ে, ওদের পড়াশুনো নিয়ে। তো সেই কারণে জানি না রোজ দিতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করছি এবং করব। ঠিক আছে, তো চলো মেয়েদের রুমেও। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু রিলস ভিডিও করি, ঠিক আছে? রিলস ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখো, আর যদি কিছু ভুল থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানটা দেখো মেয়েরা শোয়, বালিশ নিয়ে একটা বালিশ নিয়ে দুজনে মানে হচ্ছে গিয়ে কাড়াকাড়ি করে। আর এদিকে হচ্ছে কি যে এই কচ্ছপটাকে নিয়েও কাড়াকাড়ি করে, করতে করতে এটাকে পুরো ফাটিয়েও ফেলেছে। হ্যাঁ, মানে ওদের হচ্ছে কি যে দুজনে মিলে দুটো নিয়ে ঝগড়া করবে, এ বলবে ওটা নেবো, ও বলবে ওটা নেবো, করতে করতে নতুন মানে হচ্ছে কি কচ্ছপটা তার পুরো মানে ফাটিয়ে ফুটিয়ে তার নাড়ি ভুড়ি সব বার করে দিয়েছে। তো চলো মেয়েদের রুমটাও একটু পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে কি যে আমাদের মানে খাটগুলো এমন হচ্ছে জানলার সাইডে না, মানে প্রচণ্ড রোদ আসে। শীতকালে তো ভীষণই ভালো লাগে, কিন্তু গরমকালে প্রচণ্ড রোদ আসে, প্রচণ্ড। এমনি গরমকালে প্রচুর গরম লাগে, তার মধ্যে হচ্ছে এত রোদ আসে জানলা থেকে। মানে শীতকালে খুবই ভালো লাগে, কিন্তু গরমকালে একদম মানে থাকা যায় না, প্রচণ্ড রোদ আসে, পুরো পর্দা টর্দা সব ফেলে মানে দিয়ে রাখতে হয় এরকম। তো এদিকে হচ্ছে সকালের দিকে রোদ, তো একটুখানি সকালের দিকে রোদটা একটুখানি ঘরে ঢুকলে ভালোও লাগে দেখতে। তো সেই কারণে একটু জানলা টানলা খুলে দিই, কিন্তু বেলার দিকে না তখন ওটা বন্ধ করে দিতে হয়, নাহলে প্রচণ্ড রোদের তাপ আসে। আর এদিকে হচ্ছে দেখো আমি হচ্ছে কি যে সব কিছু বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে এদিকে হচ্ছে আমি চলে এসেছি মেয়েদের জন্য একটু কিছু বানিয়ে দেবো, ওরা খাবে। কারণ আজকে তো উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো অন্য কিছু বেশি কিছু ভারী কিছু করার এখন সময় নেই, কারণ রান্নাবান্নাও বসাতে হবে। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে কি যে ও অফিসে যাবে, তো ও খাবার নিয়ে যায়। তো সেই কারণে হচ্ছে কি যে আমাকে বেশি ভারী জিনিস বানানো যাবে না। আর এখানে দেখো রাত্রিরে মাজা বাসনগুলোকে সব গুছিয়ে নিচ্ছি, সব ওখানে মেজে টেজে ওখানে মানে জল ঝরাতে দিই। তো সেইগুলো হচ্ছে কি যে আমি একটু গুছিয়ে নেব নিয়ে। আর এদিকে হচ্ছে কি যে ভাতটাও বসিয়ে দেবো, কারণ মেয়েদের খাবারটা আগে দিয়ে নিই, তারপরে হচ্ছে কি যে আমি ভাতটা বসিয়ে দেবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভিডিওর মধ্যে যদি কোনো কিছু খারাপ লাগে তো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? কোনো দ্বিধাবোধ করবে না, আমাকে জানাবে। আমার ভুল ত্রুটি তোমরাই তো যদি দেখে বলো তবেই তো আমি সেটাকে শুধরাতে পারবো। তো সেই কারণে হচ্ছে কি যদি কিছু ভুল থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখো ভাতটা আমি বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে একটু আলু বার করে নিলাম, একটু আলু সেদ্ধ দেবো। আর হচ্ছে কি যে এখানে হচ্ছে দেখো চাল নিয়ে চলে এসেছে, বাবার চাল ছিল না, চালটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য চালটাও নিয়ে আসলো। আর এখানে দেখো আমি বসে বসে বিস্কুট খাচ্ছি, মেয়েদের টিফিন করা হয়ে গেছে। আর মেয়েদের স্কুল থেকে এই বিস্কুটটা দেয়, তো ওরা খাবে না, তো আমাকে বললো মা তুমি খেয়ে না, তো ওই জন্য আমি একটু সকালে টিফিনটা করে নিলাম। আর এখানে দেখো হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করবো, অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয় না, কারণ ছোটো মেয়ে তো আমার কাছেই পড়ে, ওর তো কোনো টিউশন নেই, আমি ওকে পড়াই। তো সেই কারণে ওকে অনেকটা সময় দিতে হয়, তো ঘরের অনেক কিছু কাজ আমার মানে থেমে থাকে, মানে করা হয় না। আর ফ্রিজটাও অনেক ময়লা হয়েছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে আজকের একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখো আমাদের ফ্রিজটা এমন জায়গায় রাখা, মানে এত শর্ট জায়গা, মানে ওখানে হচ্ছে কি যে মানে দরজাটা খুলেও যে কিছু করবো মানে করা খুবই অসুবিধা। তো সেই কারণে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে একটু বসে নিলাম, বসে টসে তারপরে পরিষ্কার করব। প্রচণ্ড শর্ট জায়গা জানো তো, আর মানে ডাইনিংয়ে আর জায়গাই নেই যে অন্য কোথাও সরিয়ে আমি রাখবো ফ্রিজটা অনেক বড়, তো সেই কারণে
কোথাও রাখতে গেলেও সেটা অনেক চিন্তাভাবনা করে মানে জায়গা করে রাখতে হবে। তো ওইটাই দেখলাম একটা মানে জায়গা যেখানে হচ্ছে এক সাইডে রাখতে হবে, সাইডে রাখলে তবে ঠিক থাকবে। আর দেখো এখানে ভিডিওটা করেছি কীভাবে এটা উল্টে গেছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এটাকে আমি কোনো কিছুভাবে ঠিক করতে পারলাম না, এডিট করার সময় আমি কোনো কিছুভাবেই ঠিক করতে পারলাম না। তো তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও ভিডিওটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি যে আমি সব কিছু একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে ফ্রিজের ভেতরে যা যা থাকে। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল, জানি না এত ময়লা কোথা থেকে আছে, তাও আমি অনেক ঘন ঘন পরিষ্কার করি, তাও কেন এত ময়লা আসে আমি বুঝতে পারি না, প্রচণ্ড ধুলো পড়ে। আর ওই যে তেলটা দেখলে তোমরা, ওই তেলটা হচ্ছে কি যে আমি বাড়িতে বানাই, আমার 2 মেয়ে মাখে, আমি মাখি, আমার মেয়েরা পুরো একদম মানে ছোটোর থেকেই আমি ওই তেলটা নিজে ঘরে হাতে মানে নিজে বাড়িতে বানাই, তারপরে হচ্ছে কি যে মেয়েদেরকে মাখাই। আমি বাইরের কোনো তেল মেয়েদেরকে মাখাই না, আমি প্লেন নারকোল তেল হচ্ছে কি যে কিনে নিই আমি অনেক কিছু জিনিস দিয়ে ওটা ফুটিয়ে তারপরে মেয়েদেরকে আমি মাখাই। তো চলো এখানে আমি হচ্ছে কি যে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ 2 দিন ছাড়া ছাড়া প্রচুর ময়লা পড়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মেয়েরা প্রচুর ময়লা করে, কারণ এটা নিচ্ছে ওটা নিচ্ছে, ঘেটে ঘুটে, মানে আমি যত গুছিয়ে রাখবো ওরা ঘেটে ঘুটে এদিক ওদিক সব করে দেবে। তো আমি তো মানে সারা সপ্তাহ যে গোছাবো বা করবো আমি পারি না। আর এমনিতেও আমি পরিষ্কার করি, কিন্তু এই যে পরীক্ষা ছিল, পরীক্ষা করে প্রায় 1 মাস কোনো জায়গাতে হাত দেওয়া হয়নি। তো আজকে তোমাদের সাথে এইটা শেয়ার করলাম, অন্যদিন আমি। আর এখানে দেখো টেবিলে নিচটাও আমি একটু পরিষ্কার করি না, অনেক টিফিন, ওই একটা টিফিন বক্স দেখা যাচ্ছে, অনেক টিফিন বক্স এখানে ছিল, আমি সব সরিয়ে ফেলেছি, কারণ যখন কাজে লাগবে আবার বার করব। তো সেই কারণে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। দেখো সব পরিষ্কার করে নিয়েছি। তো আরও অনেক কিছু পরিষ্কার করার আছে, তোমাদের পরে শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে দেখো রাত্রের দিকে এত পরিমাণে গরম লাগছিল, তো আমরা হচ্ছে সবাই মিলে একটু ছাদে চলে গেছিলাম, ছাদে গিয়ে খুব হাওয়া খাচ্ছিলাম। আর এইটা দেখো আমাদের ছাদ থেকে এইরকম খুবই সুন্দর লাগে, দেখো দেখতে খুবই সুন্দর লাগে। আর এতটা হাওয়া দিচ্ছিল যে কি বলবো, মনে হয় যেন মানে হাওয়াতে আমরা পড়ে যাবো, এইরকম ধরনের হাওয়া দিচ্ছিল।